গোপাল বলছে বাণীটা, আর বাণীটা শুনে আমার সেদিন বুকটা ছ্যাঁত করে উঠেছে, বুঝেছেন? কিন্তু ওদিন ওই ছোট্ট 4 বছরের গোপাল বাণীটা বলছে, আমি দিলে তবে খাস, তবে ইষ্টভীতি দিতে কেন কষ্ট পাস। আমরা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা গ্রহণ করেছি। আমাদের গ্রহ কাটবে, আমাদের জীবনের পাওনা ঘটবে। আমরা আমাদের জীবনের অনেক প্রত্যাশা ঝুলে নিয়ে দীক্ষা গ্রহণ করেছি। শ্রী ঠাকুর তিনি বলছেন, ইষ্টভীতি করার সময় তার কাছে কোনো প্রত্যাশা রেখো না। একটু আগে অমলেন্দুদা বলছিলেন, আমার এই অপ্রত্যাশিত অর্ঘ্যাঞ্জলি তোমাকে তৃপ্ত করিয়া তুলুক। আমি একটু বাড়িয়ে বলছি না, গল্প বলছি, একদম সাদা মাটা সরল গল্প বলছি। আমি বই পড়ে পড়ে বই হয়ে গিয়ে বলছি না, আমার একদম জীবন্ত অভিজ্ঞতা দিয়ে বলছি। শ্রী ঠাকুর তিনি একটা বাণী দিয়েছেন। এখানে এসেছে চক্কদমতলা ডমজুর থেকে একটি পরিবার, তো ওই সুজাতা বলে নাম, সুরজিৎ, ওর একটা ছোট ছেলে আছে 4 বছর বয়স। তো ওদের বাড়িতে সৎসঙ্গে গেলে ও ঠাকুরের বাণী বলে, তো একটা ছোট বাণী বলে, শ্রী ঠাকুরের বাণী ও মুখস্থ করেছে, ওর মা ওর বাবা ওকে মুখস্থ করিয়েছে। তা আমি একদিন সৎসঙ্গে গেছি, আমাকে বলছে, দাদা আজকে গোপাল একটা বাণী বলবে। তা গোপাল বাণীটা বলছে, শ্রী ঠাকুরের একটা বাণী আমি বলবো। গোপাল বলছে বাণীটা, আর বাণীটা শুনে আমার সেদিন বুকটা ছ্যাঁত করে উঠেছে, বুঝেছেন? এই বুড়ো বয়সে এসে ওই বাণীটা শুনে আমার বুকটা ছ্যাঁত করেছে। এতদিন বইটা বাণী পড়ছি, এতদিন শুনছি, কিন্তু ওদিন ওই ছোট্ট 4 বছরের গোপাল বাণীটা বলছে, আমি দিলে তবে খাস, তবে ইষ্টভীতি দিতে কেন কষ্ট পাস। ওই বাণীটা শুনে আমার চোখে জল এসে গেল। আমি একটু বাড়িয়ে বলছি না, আমি দিলে তবে খাস, তিনি দিলে তবে খেতে পাই। তিনি বলছেন, আমি দিলে তবে খাস, তবে ইষ্টভীতি দিতে কেন কষ্ট পাস। আমরা ইষ্টভীতি শিখিনি, আমরা যজন জানি না, আমরা যাজন করতে পারি না। কেন পারি না? আমরা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা গ্রহণ করেছি। আমাদের গ্রহ কাটবে, আমাদের জীবনের পাওনা ঘটবে। আমরা আমাদের জীবনের অনেক প্রত্যাশা ঝুলে নিয়ে দীক্ষা গ্রহণ করেছি। শ্রী ঠাকুর তিনি বলছেন, ইষ্টভীতি করার সময় তার কাছে কোনো প্রত্যাশা রেখো না। একটু আগে অমলেন্দুদা বলছিলেন, আমার এই অপ্রত্যাশিত অর্ঘ্যাঞ্জলি তোমাকে তৃপ্ত করিয়া তুলুক। যে অর্ঘ্যের প্রতি আমার কোনো প্রত্যাশা নেই, তাই আমরা দেখবেন ইষ্টভীতি করি, হিসেব করি। শ্রী ঠাকুর বলছেন, ইষ্টভীতি তুমি করলে, কিন্তু দেখবেন আমাদের ডেভেলপমেন্ট নেই। আমি খুব বাংলা ভাষায় বলছি আপনাদেরকে, আমি বক্তা নই, বক্তৃতা আমি দিতে পারি না, কিন্তু আমি দৈনন্দিন জীবনে 24 ঘন্টা আমার যা ধ্যান, আমি 24 ঘন্টা যাকে নিয়ে চলি, 24 ঘন্টা যাকে নিয়ে চলতে চলতে আমার জীবন চলছে। যিনি আমার জীবনকে বাঁচিয়ে রেখেছেন, আমার পরিবার জীবনকে বাঁচিয়ে রেখেছেন, আমাদের সবার জীবনকে বাঁচিয়ে রেখেছেন, যার একান্ত করুণায় আমার জীবন বেঁচে আছে, যার একান্ত করুণায় আমি প্রত্যেক দিন কেমন করে বেঁচে আছি, সব তার করুণা। ওই যজন যজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। সেদিন সৎসঙ্গে করতে যাচ্ছি, আমার সঙ্গে রয়েছে আমার স্বপন সাধুকাদা, বাইকে করে সৎসঙ্গ করতে যাচ্ছি, ভাদ্র পরিক্রমা, দিনে 3টে করে সৎসঙ্গ, সকাল 7টা 5-এ প্রার্থনা করব, আমার বাড়ি থেকে 22 কিলোমিটার দূর। সকাল 7টা 5-এ সে বাড়িতে প্রার্থনা, আমার সঙ্গে রয়েছেন স্বপনদা, দুজনে মিলে একসঙ্গে যাচ্ছি। একটু জোরেই গাড়ি চালাচ্ছি, 7টা 5-এ গিয়ে আহ্বানী দিয়ে প্রার্থনা করব। ওখানে সব দাদারা মায়েরা বসে থাকবেন, মায়েরা শঙ্করধ্বনি উলুধ্বনি করবেন, আর আমি আহ্বানী দেবো, আমি পৌরোহিত্য করব। তাই নাম করতে করতে স্বপনদা তার আমাদের দুজনে একটু স্পিডে যাচ্ছি, হঠাৎ করে দেখি 2টো ছেলে দুদিকে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে।
তা দুটো ছেলে দুদিকে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, এও বাবা গো মাগো করছে, ও বাবা গো মাগো করছে। এরও পা ভেঙে গেছে, আঙুল ফাঙুল ছিঁড়ে চলে গেছে, ওরও দেখলাম আঙুল ফাঙুল ছিঁড়ে চলে গেছে। তা আমি সঙ্গে সঙ্গে সাডেন ব্রেক মের করে দাঁড় করে দিলাম গাড়িটা। দাঁড় করে দেওয়ার পর আমি স্বপনদাকে বলছি তাতে নামুন। স্বপনদা নামার পর দুটো ছেলেকে তুলিলাম, দুটো গাড়ি তুললাম। তো ওই দুটো ছেলে বলছে কাকু আমি দাঁড়াতে পারছি না, একটা শুয়েই রয়েছে, ওর পাটা টুকরো হয়ে গেছে, 3টে টুকরো হয়ে গেছে। আর ডান দিকের পায়ে দুটো আঙুল নেই, ওর পায়েতেই নেই আঙুল দুটো। যে ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে ওই অ্যাক্সিডেন্টটা আমাকে করার কথা। 10 সেকেন্ড আগে যদি আমি একটু স্পিডে থাকতাম, ঠিক 10 সেকেন্ড আগে যদি আমি একটু স্পিডে থাকতাম, ও কিন্তু আমাকে মারত। কিন্তু ভোরবেলা 3টের সময় উঠে যজন যজন ইষ্টভৃতির অন্যতম অঙ্গ ইষ্টভৃতি নিবেদন করে, ইষ্টভৃতি ময়া দেব কিতাবৃত্তই তব প্রভ ইষ্টভাদ্রীভূত যজ্ঞই স্থিপান্ত পারিপার্শ্বিকা। আমার গুরুর চরণে ইষ্টভৃতি নিবেদন করে গুরুকে জানিয়েছিলাম দয়াল 22 কিলোমিটার এই সকালবেলা যেতে হবে, গিয়ে প্রার্থনা করতে হবে। সে তো সাজিয়ে বসে আছে দয়াল, আমি যাব, প্রার্থনা করব, তুমি আমাকে পৌঁছে দেবে, আবার তুমি আমাকে বাড়িতে পৌঁছে দেবে। ও আমার কথা শোনে, সবার কথা শোনে, কখন শোনে? তুমি যখন তাতে অমন করি যোগযুক্ত থাকবে। তাই তিনি বলছেন দৈনন্দিন আহার যেমন ইষ্টভৃতি রাখিস তেমন, পারলে কমে যাস না, কপটবতী হোস না। আমরা ইষ্টভৃতিকে কখনো আমাদের জীবনে বাজেট করতে পারিনি, যে আমার খেতে যদি সারাদিন ধরে অন্তগুলো টাকা লাগে, আমার ছেলেকে স্কুলে নিয়ে যেতে আর নিয়ে আসতে যদি ডেলি 70 টাকা লাগে, আমার ছেলের স্কুলের টিফিনের জন্য যদি 60 টাকা লাগে, তাহলে আমার গুরুর ইষ্টভৃতি 1 টাকা, ওটা ছবি বলে না? তাই আমার গুরু যখন আমার কাছে ছবি, তখন ইষ্টভৃতির মূল্য কিন্তু 1 টাকা। ট্রেনে বাসে ভিখিরি দেখবেন 1 টাকা নেয় না। আপনি 1 টাকা দিন, ভিখিরি আপনাকে 1 টাকা ফেরত দিয়ে দেবে। কেন? ভিখিরির কাছেও 1 টাকা অচল। অনুকূলচন্দ্র ভিখিরির চেয়ে অধম আমার আপনার কাছে। তাই আমাদের দীক্ষান্ত জীবন কিন্তু এমন করে অচল হয়ে যাচ্ছে প্রত্যেক দিন। কেন? ইষ্টভৃতির গুরুত্ব আমরা বুঝে উঠতে পারিনি। আমার জীবনে যজনের কি গুরুত্ব তো আমি বুঝে উঠতে পারিনি। আমার জীবনে যজনের কি গুরুত্ব তো আমি বুঝে উঠতে পারিনি। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, তুমি যদি সৎসঙ্গী হও, প্রকৃত যদি তোমার গুরুকে বুঝতে চাও, উষা নিশায় মন্ত্র সাধন, উষা এবং নিশাকালে, গভীর রাত্রিরে এবং উষা লগ্নে নাম ধ্যান না করলে তোমার ধ্যান তৈরি হবে না। উষা নিশায় মন্ত্র সাধন, চলা ফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ। তাই আমাকে উষায় নিশায় মন্ত্রের সাধন করতে হবে, চলা ফেরায় জপ করতে হবে, যথা সময় ইষ্ট নির্দেশ। আমার ইষ্ট যখন যখন যেমন যেমন বলেছেন, ঠিক তখন তখন তেমন তেমন আচরণ যদি আমার জীবনে না করি, তাহলে আমার জীবনের সাধন ভজন তপস্যা হবে না। তাই বলছেন উষা নিশায় মন্ত্র সাধন, চলা ফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ। তাই আমাদের জীবনে যাজনের প্রয়োজন, যজনের প্রয়োজন। ইষ্টভৃতিটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আঁকড়ে ধরার দরকার। ইষ্টভৃতির প্রতি যদি অমন্তর আসক্তি, ভালোবাসা এবং প্রেম নিবেদন না করতে পারি, ইষ্ট নাচার হয়ে যাবেন আমাদের দুর্যোগের সময়। কেন? শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি একটি মাকে বলেছিলেন, তোর মেয়েকে দিয়ে 2 করে টাকা ইষ্টভৃতি করাবি, তোর মেয়েকে 2 টাকা দিয়ে ইষ্টভৃতি করাবি। তিনি 2 টাকা দিয়ে কয়েকদিন ইষ্টভৃতি করালেন, তারপরে বন্ধ করে দিলেন। কেন ভাবছেন? 2 টাকা করে এই দুর্দিনের বাজারে জোগাড় করা বড্ড মুশকিল। মেয়েটি 9 বছর বয়সে মারা গেল। মেয়েটি যখন মারা গেল, মেয়েটির মা ঠাকুরের কাছে এসে বলছে, ঠাকুর আপনি তো বলেছিলেন 2 টাকা করে ইষ্টভৃতি করবি, আমি আমার মেয়ের নামে ইষ্টভৃতি করতাম। আপনি বলেছিলেন একটা পাখিকেও বাকি রাখবি না, সবাইকে দীক্ষা দিয়ে দিবি।
ওকে ছোট্টবেলায় 5 বছর বয়সে ঋত্বিক দেবতাকে দেখে দীক্ষা দিলাম। ঠাকুর মেয়েটা আমার 9 বছর বয়সে মরে গেল। ঠাকুর বলছেন তুই 2 টাকা করে ইষ্টভীতি রোজ করতিস মা? বলছেন ঠাকুর কয়েক মাস করেছিলাম, তারপর আর করতে করিনি। শিশি ঠাকুর অনুকূল চন্দ্র তিনি হাত জোড় করে করুণভাবে বলছেন তোমার গুরু কি খালি 2 টাকাই চায়? তিনি চেয়েছিলেন আপনার জীবন থেকে গ্রহ বিপর্যয়গুলোকে কেড়ে নেবার জন্যে, আমার জীবন থেকে ওই গ্রহগুলিকে তিনি হজম করবার জন্যেই কিন্তু ইষ্টভীতি দিতে বলেছেন। আজকে আমার এক গুরু ভাই আমাকে ভালোবাসেন, তিনি আমাকে বলছেন দাদা একটা অষ্টধাতুর আংটি পরবেন, বলে আমার হাতটা নিয়ে আমাকে একটা অষ্টধাতুর আংটি তিনি আমার হাতে গলিয়ে দেবেন। আর দেখুন আমি আংটি ফাংটি পরি না, আমি একটা বরণের আংটি পরি, আমি পুরোহিত লোক, পুজো করি, এজন্য একটা আংটি দরকার, রিংয়ের আংটি, একটা রূপোর আংটি, আমার রূপোর রিং, একে বলে অঙ্গুরি বলে, এটা পরা আছে, ওতে সোনা ছোঁয়ানো আছে। কেন আমি পুজো করি তো, আমার স্বর্ণ লাগে, আমার রজত দগ লাগে, তাই এই রূপোর আংটির মতে আমার সোনা ছোঁয়ানো আছে। আমার কোনো আংটি নেই, কোনো তাবিজ নেই, কোনো কবচ নেই। কেন? আমার ন্যাংটো বয়সে আমার বাবা মা আমাদের দীক্ষা দিয়েছিলেন, আর সেজন্যেই আমার বাবার মা এটুকু দিয়েছিলেন যে জীবনে আর কোনো কবচ প্রয়োজন নেই। কেন? সব গ্রহের অধীশ্বর পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ইষ্ট টানের অমোঘ নেশায় দেখবি কত গ্রহের ফের, খাবি খেয়ে পাল্টে যাবে রেখে সতেজ ঝলক জের। তাই আমার এবং আপনার জীবনের সমস্ত গ্রহগুলিকে যিনি অমন করে রক্ষা করবেন, যিনি আমার এবং আপনার সমস্ত গ্রহণগুলিকে হরণ করবেন, কোনো দেবতার পক্ষে সম্ভব নয়। তাই দেখবেন আপনার বাড়িতে যে পুজো করবেন, গত কদিন আগে দুর্গা পুজো হয়ে গেল, এই দুর্গা পুজোর সময় পুরোহিত মশাই নবমীর দিন হোম করেছেন, হোম করার পর তিনি দক্ষিণান্ত করেছেন, দক্ষিণান্ত করার পর পুরোহিত মশাই তিনি যজমানের উদ্দেশ্যে দক্ষিণান্ত করে বলছেন ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রেণীতে প্রেণীতং জগৎ পাপহং পাপ কর্মাহং পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রেণীতে প্রেণীতং জগৎ। অর্থাৎ তিনি সব হরণ করবেন, মা দুর্গা আমার সব গ্রহ নেবে না। ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি, তুমি যে যজ্ঞই করো না কেন সব যজ্ঞের অধীশ্বর কিন্তু তিনি রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য শ্রীরাম কৃষ্ণ, তিনি আবার অনুকূল চন্দ্ররূপে আবির্ভূত হয়েছেন। যার যেমন ভাব তার তেমন লাভ। আমাদের গুরু ভাইরা মানুষকে যাজন করে, আবেগ দিয়ে যাজন করে, ঠাকুরকে ভালোবাসে, আমরা সবাই ভালোবাসি কম বেশি। ভালোবাসার রকম আপনার মতন করে আপনি তাকে ভালোবাসেনি, না হলে এখানে কেন এসেছেন? এই এত কষ্ট করে এই মেঝেতে শুয়ে হাত পাকা নেড়ে লাইন দিয়ে রান্না আনন্দবাজারে খেয়ে কেন একটু তার প্রতি ভালোবাসা আছেই কি আছে, এটাকে আরেকটু বাড়িয়ে ফেলতে হবে। কখন? যত যজন বাড়বে আমার জীবনে, যত নাম ধ্যান বাড়বে আমার জীবনে, যত ইষ্টভীতি পরায়ণ হবে আমার জীবন, আমার বংশ যত ইষ্টভীতি পরায়ণ হবে, আমার ব্যক্তি জীবন যত ওই সাধন ভজন তপস্যায় আমি আমাকে নিরত রাখবো আমার গুরুর সঙ্গে, তত তার প্রতি আরো টান বেড়ে যাও। তাই আমাদের গুরু ভাই তিনি একজনকে যাজন করেছেন, দীক্ষাটা নিয়ে নিন। আমার গুরু বলেছেন দীক্ষা নিলে যজন যজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। তো বলছে ঠিক আছে দীক্ষাটা নিয়ে নেবো। ভদ্রলোকে বলছে আপনার মঙ্গল হবে, আপনার এই হবে, আপনার ওই হবে, আপনার বিপদ কেটে যাবে। এখন ভদ্রলোক ভাবছে সালা বিপদের উপর দিয়ে তো হাঁটছি, যদি দীক্ষাটা নিয়ে নিই তাহলে হয়তো দীক্ষাটা কেটে যাবে। তারপর বলছে যজন যজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি, মহাভীতি মানে মৃত্যুর ভয়, তাহলে মৃত্যুর ভয়টা কেটে যাবে। তা ভদ্রলোক দীক্ষাটা নিয়ে নিয়েছে। দীক্ষা নেওয়ার পর একটা শতনুজ্ঞা দিয়েছেন, একটা চক্র ছবি দিয়েছেন, একটা ঠাকুরের ছবি দিয়েছেন, নিয়ে বাড়ি গেছেন। বাড়িতে গিয়ে তিনি গামছা কাঁধে নিয়ে পুকুর ঘাটে হাত পা ধুতে গেছেন। ওখানে শ্যাওলা ছিল, হলকে পড়ে গেছে। আর যাই হলকে পড়ে গেছে বেটা, এই পায়ের নিচেটা এই ডিমি থেকে ওটা 2টো টুকরো হয়ে গেছে। ভদ্রলোক ঘাট থেকে আর উঠতে পারছেন না, চিৎকার করছেন। তার ছেলে বউ তাকে গিয়ে তুলে নিয়ে এলেন। নিয়ে আসার পরেই এবার খুব যন্ত্রণা হচ্ছে। ওই যন্ত্রণার মধ্যে
ওই ঋত্বিক দেবতাকে ফোন করেছে, ওই শতনুজ্ঞার নিচে ঋত্বিকের নাম লেখা আছে, তাকে ফোন করেছে, শুনুন আপনি আমায় দীক্ষা দিলেন, গুরু ভাইরা বললো যজন যজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি, দীক্ষা নিলে নাকি বিপদ আপদ কেটে যায়। এই তো দীক্ষা নিয়ে বাড়ি ফেললাম, 8 ঘন্টা হয়েছে, পুকুর ঘাটে হাত পা ধুতে গেলাম, শ্যাওলায় হলকে পড়ে গিয়ে পাটা দুটো টুকরো হয়ে গেছে। বলি শুনুন কাল সকালে আপনি আসবেন, আর এই আপনার এই শতনুজ্ঞা আপনার ওই ঠাকুরের ছবি চক্র ছবি নিয়ে যাবেন, আর যদি না আসেন বেদড়ক পেটাবো আপনাকে। ঋত্বিক দেবতাও কাপড় চোপড়ে পেচ্ছাপ করে ফেলা খাপ, ভাবছে শালা যদি মারে আমাকে, বেদড়ক পেটাবে বলেছে। এবার ঋত্বিক দেবতা তিনি ঠট করে কাঁপছেন, দীক্ষা দিলাম, কি হলো বাবা? যজন যজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি, তাহলে ঠিক নয়, যজন যজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি, এর মধ্যেও জিজ্ঞাসার চিহ্ন আছে। ভদ্রলোক দীক্ষা নিয়ে বাড়ি ফিরল, পাটা টুকরো হয়ে গেল। ভদ্রলোক রেগে গেছেন, উলবেড়িয়াতে নিয়ে গেছে, উলবেড়িয়াতে নিয়ে গিয়ে ওখানে প্লাস্টার করেছে, করে বাড়ি চলে এসছেন গভীর রাত্রিরে। পরের দিন আশপাশের অনেক আত্মীয় স্বজন তাকে দেখতে এসছে, জামাইয়ের পা ভেঙে টুকরো হয়ে গেছে। শ্বশুর বাড়ি থেকে কেউ এসছেন, শালাবাবুরা এসছেন, পা ভেঙে টুকরো হয়ে গেছে, দেখতে এসছেন জামাইবাবুকে, দিদির মুখে খবর পেয়েছে। সবাই সন্ধেবেলা, বাড়ি ভর্তি লোক। তা ভদ্রলোকে পেচ্ছাপ পেয়েছে, এখন লজ্জায় কাউকে বলতে না পেরে গলায় বগলে একটা ক্যাচ নিয়ে ওই বাড়ির উঠোনের সামনে পেচ্ছাপ করতে গেছেন, একটু রাস্তার ধারে। তো ওখানে সবে প্রস্রাব বসবেন, আর একটা সাপ ছিল, বেড়া মেরেছে ছোবল। যখন ছোবলটা মেরেছে ওই প্লাস্টারের ওপর মেরেছে, কিন্তু সাপ তো দেখলেই তো ভয় লাগে। ভদ্রলোক লুঙ্গিতে পেচ্ছাপ করে ফেলেছে। আমি একটু বাড়িয়ে বলছি না, গল্প বলছি, একদম সাদা মাটা সরল গল্প বলছি। আমি বই পড়ে বই হয়ে গিয়ে বলছি না, আমার একদম জীবন্ত অভিজ্ঞতা দিয়ে বলছি। ভদ্রলোক লুঙ্গিময় প্রস্রাব করে ফেলেছেন। এবার বাইরে এসে দাঁড়িয়ে আছে লুঙ্গিটা ধরে, আর গিন্নিকে বলছে শোনো, কি এবার এসো না। বলছে কি হলো? থরথর করে কাঁপছে ভদ্রলোক, একে সাপ, তারপর ছবল, থরথর করে কাঁপছে। তা গিন্নি বলছে কাঁপছো কেন? বলছে আর বলো না, এই ঘরে এত লোক পেচ্ছাপ পেয়েছে, লজ্জা করছিল, ওই জন্য ওই রাস্তার ধারে গিয়েছিলাম, সবে গিয়ে পেশাব করবো বলে ঠিক করেছি, জানো দেখি একটা সাপ ছিল, বেড়া মেরেছে ছবল, কিন্তু জানো গিন্নি, বলছে কি? বলছে এই প্লাস্টারের ওপর কিন্তু ছবল মেরেছে, প্লাস্টারটা ছিল বলেই কিন্তু এই জীবনে সাপের কামড় থেকে বেঁচে গেলাম। আর যখন বেঁচে গেলেন, তিনি ঋত্বিক দেবতাকে ফোন করে বলছেন আসুন আপনাকে একটা প্রণাম করবো, যজন যজন ইষ্টভীতি করলে কাটে মহাপ্রীতি, মৃত্যুর ভয় থেকে রক্ষা করে যজন যজন ইষ্টভীতি। আপনি গতকাল আমাকে দীক্ষা দিয়েছিলেন, আপনাকে গালাগালি দিয়েছিলাম, আপনাকে অনেক উপেক্ষা করেছিলাম, ঠাকুরকে ছোট করেছিলাম, কিন্তু আপনার গুরুর বাণী অভ্রান্ত, আপনার গুরুর বাণী যে অমন্তর জীবন্ত, যজন যজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। তাই আপনি আসুন, আপনাকে একটা প্রণাম করব, ক্ষমা চেয়ে নেবো আপনার পায়ে ধরে। ওই ঋত্বিক দেবতা আনন্দ করতে করতে পরের দিন তার বাড়িতে গিয়েছেন। ওই যজমান খোঁড়াতে তাকে প্রণাম করে বলছে জানেন দাদা, যদি প্লাস্টারটা না থাকতো সাপের কামড়ে আমার মৃত্যু ছিল, খালি প্লাস্টারটা ছিল বলে কিন্তু সাপ আমাকে কামড়াতে পারেনি। তাই আপনাকে আমাকে চিরদিন অমন করি রক্ষা করবে যজন যজন ইষ্টভীতি, যত নিষ্ঠা দিয়ে পালন করবেন। ভালো থাকবেন সবাই, মঙ্গল হোক সবার।